জঙ্গলের ভোর, উদিত সূর্যের আলো, পাখির ডাক, গাছে গাছে ফল, পাখির কিচিরমিচির ডাক। এই রকম এক শান্ত জঙ্গলে নানান প্রাণী বসবাস করত। তাদের জীবন কাটছিল খুব আনন্দে। সেই জঙ্গলে ছিল একটি কাক, বুদ্ধিমান কিন্তু ছিল খুব অহংকারী। একদিন কাকটি এক গাছের ডালে বসে বলতে লাগল, বাহ, কি সুন্দর কণ্ঠ আমার! ইচ্ছে হলেই গান শুনিয়ে সবার মন ভরাই। কিন্তু এখন তো খুব খিদে পেয়েছে, খাবার খোঁজ করতে হবে। যাই, দেখি কিছু পাই কিনা। এই তো, এখানে কিছু একটা দেখা যাচ্ছে। পাশে গিয়ে দেখি কি। মনে হচ্ছে মাংসের টুকরো। ওয়াও, মাংসই তো। আগে নিয়ে নেই, কেউ আবার দেখে ফেলবে। কাক তো মাংসের টুকরো পেয়ে সে খুব আনন্দিত। সে তা মুখে নিয়ে যাওয়ার চেষ্টা করতে লাগল আর মনে মনে বলতে লাগল, আজ খাবারটা খুব ভালোই জমবে, এরেই না বলে কপাল। মাংসের টুকরো মুখে নিয়ে একটি গাছে গিয়ে সে বসল। কাক গাছের ডালে বসে আনন্দে আত্মহারা হয়ে নাচতে লাগল আর মনে মনে গান গাইতে লাগল। দূর থেকে একটি ধূর্ত শিয়াল তা দেখছিল। শিয়াল ধীরে ধীরে কাকের পাশে আসল আর লোভী চোখে মাংসের দিকে চেয়ে রইল। শিয়াল মনে মনে বলতে লাগল, চাইলে তো দিবে না, তাই কৌশল অবলম্বন করতে হবে। শিয়াল কাককে উদ্দেশ্য করে বলতে লাগল, ওহে মহারাজ, আহা কি রূপ তোমার, কি শ্রী, কি সুন্দর তোমার পালক। আরে, কে আমার এত প্রশংসা করছে? ও, শিয়াল মশাই! তুমি সুন্দর, তবে শুনেছি তোমার গান অতটা সুন্দর নয়। কি বলছ? আমার গানের সমকক্ষ কেউ নাই? আচ্ছা দাঁড়াও, তোমাকে আমি একটা গান শোনাচ্ছি, যা শুনে তুমিও প্রশংসা করবে। কাক যেই গান ঘরবে বলে দুই ঠোঁট মেলেছে, এমনি মুখের মাংস মাটিকে পড়ে গেল আর তা শিয়াল নিয়ে দৌড়ে পালাল। কাক বলতে লাগল, আহারে, আমি কি বোকামিই না করলাম, প্রশংসার ফাঁদে পড়ে নিজের খাবারটাই হারালাম। বন্ধুরা, মনে রাখবে, মিষ্টি কথার ফাঁদে কখনো পড়তে নেই। ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন।